সুন্দর করে কি কি লাগাইছো মাথায়? এটা 12 বইয়ের এক বইয়া বলা হয় কি? ইশাকা। Now we are going upstairs. লেখা পড়তে পারতেছো না? না, মোহাম্মদ জুমতুল্লাহ নাকি? এক্সপার্ট লাগবে পড়ার লাগে। আসন গাথা বুঝছো? মানে এটা পেতে লোকজন বসে আছে, তাই না? এটার নাম আসন গাথা। আসন নকশি বোচকা, এটা হলো নকশি বোচকা। আর কি লেখা আছে পড়তো? কোন সময়কার এটা? তারপর কি লেখা? এক সময় গৃহস্থলীর জিনিসপত্র পরিবহনের কাজে ব্যবহৃত হবে। তাহলে গৃহস্থলীর জিনিসপত্র এইগুলাকে পরিবহন করতে, তো হিস্ট্রিগুলা কিন্তু পড়তে হবে, ঠিক আছে? যতটুকু পড়ে মনে রাখা যায়। এনে কি লেখা একটু পড়ো তো জোরে জোরে। তার মানে এটা 19 শতাব্দীর একটি নকশিকাঁথা এমব্রয়ডারি কুইল, মূলত গায়ে জড়ানোর আচ্ছাদন হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। তার নকশিকাঁথার ব্যবহার বলা হয়েছে এখানে। হ্যাঁ, এমব্রয়ডারি কুইল্ট ইজ কমনলি ইউজড টু কভার দ্য বডি। এটা জায়নামাজ না? সো এটা নকশি জায়নামাজ। এটা 20 শতাব্দী মুসলমানদের নামাজ পড়ার আসন বিশেষ। কি লেখা এখানে? সুতনি কাঁথা শীতকালে কম্বল বা লেপের পরিবর্তে গায়ে জড়ানোর জন্য ব্যবহার করা হয়। তার মানে শীতের কাঁথা, তাই না? তো এটা হলো মৃৎশিল্প, পটারি। তো এখানে আছে ঝালবাটা, পট ফর ক্রাশ চিলি, রাইন দ্যাটস মিন কুকিং পট, সুরাই দ্যাটস মিন জার, কড়াই, কুকুর, ঘোড়া, বাটি, নকশি ইট। সংগ্রহস্থল খুলনা বিভাগ, 19 শতাব্দী।
বৈচিত্র্যময় নৌকার রেপ্লিকা। সেখানে আছে গয়না নৌকা, জেলে নৌকা। দর্শক মন্ডলী, এইবার সেলফি তোলার পালা। আমরা সেলফি তুলছি, সেই সাথে আমার প্রিয় স্টুডেন্টরা আছেন এখানে। তো স্টুডেন্টদের সাথে সেলফি। তো আপনাদের কেমন লাগছে? তো মাছটা কি খুলে বলেন, চেহারাটা দেখা যায়? অনেক ভালো লাগছে। তো যার যার পরিচয় বলো। রাবিয়া ইসলাম, সোয়াতমণি, মালিহা, ফাতেমা, বর্ষা। তো সবার পরিচয় হয়ে গেল। আর সবাই আমরা এখন এনজয় করছি বাংলাদেশ লোকশিল্প জাদু। তো আমরা এখানে ইতিহাস ঐতিহ্যের যে বাংলা সেটা দেখছি, সেই সাথে ইশাকার আমলের যে স্থাপনাগুলো সেগুলো দেখছি, তার কৃতকর্মগুলো দেখছি। সেই সাথে বাংলাদেশের অনেক জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি। যেমন এখানে রয়েছে কাঠের জিনিস, তাই না? আবার এখানে রয়েছে কি নৌকা। তখন এখন তো নৌকা প্রায় শেষ, তোমরা তো পালতোলা নৌকা দেখোই। তখনকার সময়ে যে সকল নৌকা মানে বাংলাদেশের এই নদীমাতৃক দেশে নদীতে বয়ে চলত, পালতোলা নৌকা, তার বিভিন্ন রকম নাম ছিল, ঠিক আছে? আর তার ডিজাইনগুলো কীরকম ছিল সেগুলো এখানে দেখানো হয়েছে। তার ছোট্ট ছোট্ট আকারে রেপ্লিকা রাখা হয়েছে, মানে নমুনা রাখা হয়েছে। তা আমরা এখান থেকে বাংলাদেশের যে হারিয়ে যাওয়া ঐতিহ্য, যেগুলো আমরা এখন এখানে দেখে অনেকটা অনুভব করতে পারছি যে কীরকম ছিল। আর তোমরা তো এখন দেখতেছো আধুনিক বাংলা, তোমরা আর এখন পানি দিয়ে চলবে না, আকাশ দিয়ে চলবে, ঠিক কিনা? তো পিছনের যে ইতিহাসগুলো যেগুলো আমাদেরকে ভারিয়ে তুলে আমরা চিন্তা করতে পারি, চিন্তা করতে শিখি, সেই জিনিসগুলো আমরা এই জাদুঘরে আজকে দেখছি। দেখার পর আমাদের অনুভূতিটা খুব ভালো। তো আমরা খুব উপভোগ করছি, তাই তো? খারাপ লাগছে না তো? ওকে, এনজয় করো। অনেক সময় আছে, আমরা অনেক সময় করে সবগুলো দেখবো। আর প্রত্যেকটার ডিসপ্লেতে তার কিছু বর্ণনা দেওয়া আছে, দিদি আছে। তো তারাই এখানকার আশাটা সফল হবে যারা ওই ডিসপ্লেতে বর্ণনাগুলো একটু পড়ে, ঠিক আছে? ওটার সময়কাল কি কারণে সেটা সংরক্ষিত হয়েছে সেটার একটু ইতিহাস সেখানে আছে। আমরা সেটা পড়বো এবং ঘুরে দেখবো। আর যদি পারি তো নোট করে রাখবো। তাহলে ভ্রমণ শেষে স্যার তোমাদের এগুলা কি করবে? আমার জিজ্ঞাসা করবো যে তোমরা কি কি দেখলা, কি কি কে কতটুকু মনে রাখতে পারবে, ঠিক আছে? তাহলে ঘুরবো, দেখবো, শিখবো। ওকে, তাহলে ঘুরি। হ্যাঁ হ্যাঁ, আসতেছি। কোনটা চুড়ি? হ্যাঁ হ্যাঁ, ওই কাঠের চুড়ি দেখছো? হ্যাঁ, তাই তো। হ্যাঁ, আসতেছি, দাঁড়াও। এই যে এগুলা কাঠের চুড়ি দেখছো? এগুলো তো এখনো আমরা ইউজ করি, তাই না? কাঠের জিনিস, হ্যাঁ, মোমদানি, এই জিনিসগুলো আমরা এখনো ব্যবহার করি। এগুলো মেলায় পাওয়া যায় এখনো, তাই না? হ্যাঁ। সবাইকে খুব সুন্দর লাগতেছে, হ্যাঁ? ছবিতে সবাইকে খুব সুন্দর লাগছে, যদিও ঘেমে গেছে সবাই, তাই না? তারপরেও যেহেতু আজকের দিনটা কি একটু গরম, তাই না? তারপরেও আমরা আসছি ঘুরতে, উপভোগ করতে। মন খারাপ করে থাকলে চলবে না, তাই না? তো আমরা এখন আছি দ্বিতীয় তলায়, তাই না? এখন আমরা যাব তৃতীয় তলায়। তাহলে আস্তে আস্তে করে যাই, তৃতীয় তলা দেখে আবার নামবো। হ্যাঁ, যাও। এটা কি দেখছো? এই যে এটা কি বর্ণনা করি একজন শোনাও তো। এইদিকে আসো তো, আসো তো, এখানে আসো। তো এটার ভিতরে তুমি কি দেখতে পাচ্ছ? এটার ভিতরে দেখতে পাচ্ছি একজন সুতাই করতেছে, নাকি বুনতেছে, এবারে যে মহিলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরেকজন
একটা লোক আচ্ছা। পায়ের নিচে সুতা রাখতে তৈরি করতেছে। তো এটা কি পরিবার বলো তো? তাঁতি পরিবার, ঠিক বলেছে। এটা কি পরিবার? তাঁতি পরিবার। তো একটা তাঁত শিল্প এখানে তুলে ধরা হয়েছে। একটা তাঁতি পরিবারে সাধারণত মহিলারা কি কর্ম করেন, পুরুষরা কি কর্ম করেন, তার পরিবেশটা কেমন, তাঁত দেখতে কেমন, এই জিনিসগুলো এখানে তুলে ধরা হয়েছে। একটা তাঁত শিল্প। তো আগেরকার দিনে মানুষ, এই জায়গার মানুষ কিভাবে শাড়ি, তারপর তাঁতের শাড়ি, সুতা এগুলো বুনতো, এখানে সেটাই বর্ণনা রাইট, অত্র অঞ্চলের একটি কি ঐতিহ্য, এটা হলো তাঁত শিল্প। তো এইখান আগে যা ছিল সেটা যখন এখন অনেকে অনেকে ভুলে গেছে, সেটা এটা দেখে মনে পড়বে। হ্যাঁ, আর আমরা এখন তো জানি অনেক আধুনিক যন্ত্রপাতি বেরিয়েছে। কি বেরিয়েছে? যন্ত্রপাতি, যেগুলো দিয়ে খুব দ্রুত প্রিন্ট করা যায়, ছাপা দেওয়া যায়, কাপড় বুনন করা যায়, তাই না? কিন্তু আগেকার সবগুলো মানুষ হাতে প্রস্তুত করতো, তাই না? তাহলে এটা একটা হস্তশিল্প। কি ছিল? হস্তশিল্প। এটা তুলা, তুলা থেকে তারপরে একে তুলা থেকে সুতা হয়। এটা পুরো প্রসেসটা দেখানো হয়েছে। এই যে দেখতেছো, এটা তুঁত গাছ। তুঁত গাছ থেকে কি হয়? তুলা হয়। তারপরে এই তুলা থেকে সুতা হয়। এই যে সুতা, সুতা থেকে প্রসেস করা হয়। প্রসেস করানোর পর এই যে এখানে তার দিয়ে বুনন করা হয়। বুনন শেষে ওই দেখো, এই যে ভদ্রমহিলা দেখো কি পরে আছে, হ্যাঁ, শাড়ি পরে আছে। তারপরে এই শাড়ি তার থেকে হয়ে গেল প্রস্তুত শাড়ি, তাই না? একটি সুন্দর, এখানে বিক্রি করতেছে। তারপরে দোকানে বিক্রি করছে। রাইট রাইট, দেখছো, একটি সুন্দর পরিবেশ বর্ণনা করা হয়েছে। তো তোমাদের কেমন লাগছে এটা পরিবেশটা? অনেক সুন্দর, অনেক ভালো। কারণ আমরা জানতে পারলাম। জানতে পারি, ঠিক বলছো। তাহলে চলো আমরা এবার উপরে উঠি। হ্যাঁ, আমাদের ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর সবই আমাদের ঘোরা শেষ। এখন আবার নিচে নেমে যাচ্ছে গ্রাউন্ড ফ্লোরে। তো ঘেমে গেছি। এই সবাই এইদিকে চলে গেছে। তাহলে চলো, আসেন।